চলতি মৌসুমে আলুর ন্যায্য মূল্য ও সংরক্ষণ নিয়ে সংকটে পড়েছেন কৃষকরা, করছেন লোকসানের আশঙ্কা। হিমাগার মালিকদের দাবি, চাহিদার তুলনায় উৎপাদন বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সংকট সমাধানে হিমাগার মালিকদের সাথে সরকারের সমন্বয়ের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মানিকগঞ্জের বাসিন্দা ইমান মিয়া এক যুগেরও বেশি সময় ধরে যুক্ত আছেন কৃষির সাথে। চলতি মৌসুমে তিনি 3 বিঘা জমিতে আলুর আবাদ করেছেন। 20 শ্রমিকের খরচ মিলিয়ে প্রতি কেজি আলু উৎপাদনে তার ব্যয় হয়েছে 20 টাকার মতো, অথচ বাজারে আলুর দাম 12 থেকে 13 টাকা। আলুতে প্রচুর পরিমাণের লস। বর্তমানে কেজিতে মনে করেন 20 টাকার উপরেই খরচ পড়ছে। টোটালি যদি হিসাব করা যায়, হাল চাষ, ক্ষেতের দাম, লেবারের দাম, সার, কীটনাশক সবই ঊর্ধ্বগতি। শুধু বেসন কিনেছি মনে করেন 105 টাকা কেজি। এখন আলু বিক্রি করতে হইতেছে আমাদের হলে 12 টাকা থেকে 13 টাকা কেজি। তার মতো একই অবস্থা মানিকগঞ্জের প্রায় সব কৃষকের। চলতি 2024-25 অর্থ বছরে এই জেলা থেকে 37,000 টন আলু উৎপাদনের লক্ষ্য ঠিক করেছে স্থানীয় কৃষি বিভাগ। এজন্য 1,613 হেক্টর জমিতে আবাদ হয়েছে, যার প্রায় 40% জমির ফসল এরই মধ্যে উঠেছে কৃষকের ঘরে। খরচ তো মেলা পড়ছে, খরচ পড়ছে হইলো 50-70 হাজার খরচ পড়ে গেছে। 70 হাজার খরচ পড়লে 50 হাজার করে পাইতেছি। বেসনের দাম বেশি, সারের দাম বেশি, এমনি খরচ পড়তেছে, কামলার দাম, পানি দেওয়ার দাম, বেসপের গেলে দাম হলো কম অর্ধেক। 100 টাকা কেজি আলু বেসন কিনে লাগাইয়া 80,000 টাকা পাইতে খরচ। এখন মনে করেন বেচতে ছিল 14-15-12 এইরকম, তাহলে লস হয় না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হালনাগাদ তথ্য বলছে, চলতি অর্থ বছরে দেশে 5,28,551 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। গেল অর্থ বছর অর্থাৎ 2023-24-এ যা ছিল 4,12,890 হেক্টর। সেই হিসাবে বছরে আবাদি জমির পরিমাণ বেড়েছে 1,15,000 হেক্টরের বেশি, যেখান থেকে এই মৌসুমে 1,13,00,000 টন আলু উৎপাদনের লক্ষ্য ঠিক করেছে সরকার, যা দেশের সারা বছরের চাহিদার চেয়ে প্রায় 20 লাখ টনের মতো বেশি। এবার দেখুন, এত আলু উৎপন্ন হয়েছে, যারা ব্যবসায়ী তারা মনে করছে যে এবার আলু কিনে রাখলে হয়তো লাভ হবে না। তা যখন ব্যবসায়ীরা কোনো পণ্য বাজার থেকে কিনবে না, কৃষকের পণ্যটা কিনবে না, তখন তো সেটার দাম বাড়বে না। হিমাগারগুলোর সাথে সরকারের সম্পর্কটা ভালো থাকতে হবে, যে প্রকৃত কি পরিমাণ আলু স্টোরে আসছে এবং মাসে প্রতি সপ্তাহে কি পরিমাণ আলু রিলিজ হচ্ছে, সুদের বাজারটা স্টেবিলাইজ করার জন্য সরকারকে তোমার সিদ্ধান্ত নিতে হবে। এই জায়গাগুলোতে আমার একেবারেই দুর্বল। আমরা অ্যাসোসিয়েশন আছে, কোল্ড অ্যাসোসিয়েশন, কিন্তু উইদিন দ্য অ্যাসোসিয়েশনও যেমন তথ্য ভান্ডার খুব দুর্বল, প্লাস সরকারের সাথে যোগাযোগটা আমি মনে করি আরও দুর্বল। এই জায়গাগুলোতে আরও বেশি নজর দিতে হবে। দেশের হিমাগারগুলোতে প্রায় 45 লাখ টন আলু মজুত রাখা যায়, বাকিটা প্রাকৃতিক উপায়ে সংরক্ষণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।